চেনের যে গাঁটটা ওই যে এটা পুরো ক্ষয় হয়ে গেছে এবং হচ্ছে সেটাও আসলে নতুন করে লাগানো লাগছে। আসলে এই বাইকটা নিয়ে আমি আমার অনেকগুলা রাইড দেওয়ার পর আসলে এটার মধ্যে হচ্ছে আমি ভালো খারাপ দুইটাই ফিডব্যাক আমি পাইছি। তো যার কারণে আমাকে এটা এবং হাইওয়ে রোডে কিন্তু আমার যে হর্নটা আছে এই যে এই হর্নটা এবং হচ্ছে আমার এখানে হচ্ছে দুইটা হর্ন, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এটা। তো হাইওয়েতে গেলে আমার কিন্তু এই একটা হর্ন দিয়ে কাজ হয় না, যেমন হচ্ছে আমি আপনাকে দেখাই। এখন এখানে যেটা আওয়াজ হচ্ছে সেটা কিন্তু হচ্ছে, বাট এটা আমি হাইওয়েতে গেলে এটা কানেকশন করা লাগে, যার কারণে হচ্ছে আমাকে এটা করা নিতে হয়। তো এই বাইকটা আসলে হর্নের কারণে আমি হাইওয়েতে গেলে এটা কানেকশন। আমি এখন আছি 300 ফিটে। তো এই 300 ফিটে আসলে অলরেডি কিন্তু সূর্য অস্ত যাইতেছে এবং 300 ফিটের সবচাইতে পূর্বাচলের মধ্যে এইটাই একটা বেস্ট জায়গা। তো সামনে আরও কতগুলো জায়গা আছে এবং এদিকটাতে আপনার সবগুলো প্লট খালি। তার মধ্যে আপনার আমার বাইকটা এখানে এসে দাঁড় করাইছি। এতক্ষণ আসলে আমি আজকে দেখাবো যে আমার বাইকের কি অবস্থা। আসলে যদি আমার বাইকটা আমি রাস্তার মাঝখানে দাঁড় করাইছি, এদিকে অনেকগুলো গাড়ি আসতেছে এবং গাড়ি আসলেও কিছু করার নাই, কারণ আপনাদের দেখানোর সাথে এইটুকু কাজ আসলে কষ্ট করে করতে হয়েছে এবং বিভিন্ন গাড়িকে সিগন্যাল দিতে হচ্ছে। তো যদিও সিগন্যাল দেওয়াটা আসলে অত ম্যাটার না, তো আমাকে আপনাদেরকে আসলে দেখানোর সাথেই। আর এই দিকটাতে আপনারা ভিউ দেখুন, ভিউটা আসলে যতটুকু সুন্দর এবং তার চাইতে এই এলাকাটা খুব নির্জন এলাকা এবং আপনি রাত্রেবেলা এদিকে আমি না আসার জন্য খুব একটা মানে মানা করব, কারণ এখানে কেউ রাতের বেলা আসবেন না ভাই, কারণ এই দিকটাতে আপনার রিস্ক হয়ে থাকে। এখানে মানুষ টানুষ সবাই কিন্তু সন্ধ্যাবেলা চলে যায়, তো সন্ধ্যাবেলা চলে গেলে কিন্তু এইদিকে না আসাটাই বেটার। আসলে এই বাইকটা নিয়ে আমার অনেক দূর জার্নি করার পর 2 দিন পর আমি ঢাকার বাইরে থেকে আসলাম। তো এটা যে আসলে ফিডব্যাকগুলো আমি পাইলাম সেটা হচ্ছে আপনার সবচাইতে বেশি আপনার লং রোডে এবং হচ্ছে আপনার ঢাকা সিটির মধ্যে এবং রাত বেশি চললে, আমি কিন্তু আপনার প্রায় 120 কিলোমিটার এটা দিয়ে আমি চলাফেরা করছি, যেমন হচ্ছে ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ঢাকা। তো সেই একদম আসলে ট্যুরের প্ল্যান ছিল না, হঠাৎ করে আসলে হয়ে গেছে। তো হঠাৎ করে হয়ে যাওয়ার পর আসলে আমার যে ব্রেকের যে এটা পুরোটা হয়ে গেছে, একদম ধরে না। যেমন হচ্ছে এটা দেখেন আপনি কতটুকু চলে আসতেছে। তো এটা আসলে ঢাকা এসে আসলে আগে ঠিক করছিলাম শপে নিয়ে। তারপরে হচ্ছে আপনার চেনের যে গাঁটটা ওই যে এটা পুরো ক্ষয় হয়ে গেছে এবং হচ্ছে সেটাও আসলে নতুন করে লাগানো লাগছে। আসলে এই বাইকটা নিয়ে আমি আমার অনেকগুলা রাইড দেওয়ার পর আসলে এটার মধ্যে হচ্ছে আমি ভালো খারাপ দুইটাই ফিডব্যাক আমি পাইছি। তো যার কারণে আমাকে এটা নিয়ে অত কত মাথা ব্যথা নাই। এবং হাইওয়ে রোডে কিন্তু আমার যে হর্নটা আছে এই যে এই হর্নটা এবং হচ্ছে আমার এখানে হচ্ছে দুইটা হর্ন, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে এটা। তো হাইওয়েতে গেলে আমার কিন্তু এই একটা হর্ন দিয়ে কাজ হয় না, যেমন হচ্ছে আমি আপনাকে দেখাই। এখন এখানে যেটা আওয়াজ হচ্ছে সেটা কিন্তু হচ্ছে, বাট এটা আমি হাইওয়েতে গেলে এটা কানেকশন করা লাগে, যার কারণে হচ্ছে আমাকে এটা করা নিতে হয়। তো এই বাইকটা আসলে হর্নের কারণে আমি হাইওয়েতে গেলে এটা কানেকশন দেওয়া লাগে, যার কারণে আমার এটা আসলে বড় দূরপাল্লার বাসগুলো এবং হচ্ছে গাড়িগুলো আমার হর্ন এবং সিগন্যালগুলো বুঝে না। তো সেই ক্ষেত্রে আসলে আমার ইউজ করতে হয় ডিপার, যে ডিপারটা আসলে আমার প্রতিনিয়ত ইউজ করতে হয়, কারণ হচ্ছে হাইওয়েতে রাত্রেবেলা তেমন তো কিছুই দেখা যায় না, তার জন্য হচ্ছে ডিপার ইউজ করা হয়। তো আমি এই বাইকটিতে আসলে তেমন কোনো ইনস্টল করে নাই, কোম্পানি যা দিছে আমাকে আমি সেটা নিয়ে আসলে কাস্টমাইজ করে টুকটাক কাস্টমাইজ করে তারপরে লাগাইছিলাম। বাট এই হর্নটা আমি হচ্ছে হর্নটা কিন্তু এত বড় ছিল, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ওই হর্নটা সরাই এখানে দুইটা হর্ন দিছি, কারণ হচ্ছে হাইওয়েতে আপনার এগুলো শোনা যায় না। এবং তো সেইখানে হচ্ছে এদিকটাতে আরও কিছু সমস্যা আসলে সমাধান করতে হবে, যেগুলো আসলে বাইকে অনেকক্ষণ রানিং হওয়ার পর ইঞ্জিন পুরো হিট হয়ে যায় এবং ইঞ্জিন হিট হয়ে এই পাশটা দিয়ে পুরো আপনার এই মানে পায়ের মধ্যে লেগে যায়। তো এই বাইকটিতে অনেকগুলো আসলে সমস্যা হয়ে থাকে এবং হচ্ছে যেটা আমি খুব ফিল করতেছি। এবং এটা অল্পতে আপনার ভাইব্রেশন করে ফেলে, ভাইব্রেশন করার ফলে সেটা আসলে খুব তাড়াতাড়ি ভাইব্রেশন করার ফলে আমরা এটাকে আসলে বুঝতে পারতেছি না। এবং বাইকটা যদি আপনি প্রায় 2-3 গিয়ার যদি আপনি ফালান, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই বাইকটা হালকা হলেও আপনাকে ভাইব্রেশন দিবে, যেটা আপনার শরীরের মতোই লাগবে এবং শরীরের মধ্যেই লাগবে, হালকা পাতলা কোনো ভাইব্রেশন দেবে না, পুরোটাই আসলে ভাইব্রেশন দিবে।
গাড়িটা টোটালি হচ্ছে কোনো ওয়াশ করা হয় নাই, ওয়াশ না করার কারণে আসলে কিছু কিছু জায়গা এখন পর্যন্ত খারাপ দেখা যাইতেছে। তো এখন কি আর করার, ওয়াশ না করে আসলে যেটুকু চালানো যায়। এবং ঢাকার বাইরে থেকে আসছি, এখন পর্যন্ত কোনো কিছুই করি না, এবং এই হেলমেটটা দিয়ে আসলে এখন চলাফেরা করতেছি, এই সেট আপটা দিয়ে আসলে এখন চলাফেরা করতেছি। যদিও এই পাশটাতে আমি এখন আছি 300 ফিটে, 3 থেকে বের হবো, এখান থেকে বের হয়ে তারপরে সামনের দিকে যে চলে যাবো, আগে গাড়িগুলো যাক, গাড়িগুলো যাওয়ার পরে তারপরে এখান থেকে বের হবো। ওদেরকে একটা সিগন্যাল দিলে হয়ে যায়, এর থেকে আর বেশি তেমন কিছুই লাগে না। তো সূর্যটা দেখছেন আসলে জোস, কিন্তু এদিকটাতে আপনার এই যে কয়েকটা ঘাই আপনি রাত্রেবেলা দেখতে পাবেন, রাতের বেলা ছাড়া আপনি কোনো কিছুই দেখতে পারবেন না, কারণ রাত্রেবেলা এদিকে যখন আপনি আসবেন তখন পুরো অন্ধকার হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাকে খুব মানে সেফলি এখানে আসতে হবে, এবং আপনি যদি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ালে আসলে অনেকগুলো ভিউ দেখবেন আপনি। তো অনেকগুলো ভিউ দেখার পর এই দিকটাতে, যেমন এই দিকটাতে কয়েকটা লেক আছে, এবং এই পাশটাতে আপনার অনেকগুলো আপনার মানে প্লট। আমি আপনাদের আসলে কখনোই এদিকে আসার জন্য মানা করে নেই, বাট হচ্ছে এদিকে যে রাতটা যেমন এখন আস্তে আস্তে যেমন সূর্য অস্ত যাইতেছে, তো গ্রাম সাইডের মধ্যে এই দিকটাতে আপনি আড্ডা পাবেন, আপনি 300 ফিটের পূর্বাচল ফায়ার সার্ভিসের ওই পাশটাতে আপনি সেফ পাবেন। বাট হচ্ছে পূর্বাচল থেকে আপনি যদি ভিতরে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খুব নিজে রিস্ক নিয়ে তারপরে আসতে হবে। তো আমি মনে করি রাতের বেলা এদিকে না আসে বেটার, কারণ এদিকটাতে আসলে যেমন হচ্ছে চিন্তায় হয়, এবং মানে অনেক খারাপ খারাপ এদিকে আপনি কথা শুনবেন। তো আপনি কয়েকদিনের মধ্যে, কয়েকদিন আগেও আপনি দেখছিলেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পূর্বাচলে, সেই হিসাব করলে আমরা কিন্তু এদিকে আসতে চাইলেও আসলে আসতে পারি না, কারণ এদিকটাতে খুব একটা রিস্ক হয়ে যায়। তো আমরা আজকে আসলাম 300 ফিটে, এবং এদিকটাতে এখন পর্যন্ত যেহেতু একটা শীতের সিজন চলে যাচ্ছে এবং গরমের একটা আবহাওয়া আসতেছে আস্তে আস্তে, তো সেটা লক করে আসলে কোনো কিছুই করা হয় না, যার কারণে আমরা এদিকটাতে আসলেও তেমন বিকালবেলা এবং দুপুর লাঞ্চের পরে এবং আপনার সন্ধ্যার আগ পর্যন্ত এদিকটাতে আমরা থাকি। তারপরে আমরা এদিকে আসলে তেমন থাকা হয় না, কারণ এদিকটাতে আপনার রাতের বেলা একদমই রিস্ক। তো আমি আসলে এদিকে আসলাম অনেকদিন পরে বের হওয়া, এবং ঢাকার বাইরে গেছিলাম, যার কারণে আপনাদের এদিকে আসলে একটু ঘোরাফেরা, এবং অনেকদিন ধরে আপনাদের নতুন কিছু দেওয়া হয় না, তো যার কারণে এদিকে আসা। তো নতুন কিছু দেওয়ার জন্যে আসলে আজকে আসা। তো অনেকগুলা আসলে কথা বললে অনেক কথাই হয়। তো বাইকের প্রতি সবার একটা ইমোশন, তো ইমোশন আসলে ধরে রাখার জন্য টুকটাক সবারই একটা ভালো লাগা কাজ করে থাকে, এবং সবারই এক একটা বাইক আসলে এক একটা স্বপ্ন। তো অ্যাবাকাস হোক, এটা আস্তে আস্তে ছোট হোক, এটা আস্তে আস্তে বড়, তো যদিও ছোট বড় যাই হোক, এবং মধ্যবিত্তের জন্য এবং সাধারণ যারা আছে তাদের জন্য ছোট একটা স্বপ্ন হলে অনেক কিছু লাগে। তো আমরা আসলে অনেক কিছুই চাইলেও আসলে পাওয়া যায় না, তো সেটাও আসলে এখন আমরা যে জেনারেশন পার করতেছি টুকটাক, আমরা কিন্তু যখন আমাদের ক্লাস 10-এ পড়তাম তখন আসলে আমাদের অনেক শখ ছিল, সারাদিন পড়াশোনা রাইখা আসলে আমরা বাইক নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। কিন্তু এখন দেখেন আমার নিজের কাছে একটা বাইক আছে, তো সেই হিসাব করলে আসলে বাইক একটা সবার স্বপ্ন। তো আজ পর্যন্ত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং পরবর্তীতে নতুন ভিডিওর জন্য ওয়েট করুন।